পুরনো দিনের এক মায়াবী পণ্যের নাম কসকো সাবান। কম বেশি আমরা সবাই সাবানের এই ব্র্যান্ডটির সাথে পরিচিত। এই সাবান ছিল একসময়ের সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক। কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড কর্তৃক তৈরি এই ঐতিহ্যবাহী সাবানটি ছিল ঘরে ঘরে জনপ্রিয়। সেই কোম্পানির নামের সংক্ষিপ্ত রূপ থেকে এসেছে কসকো নামটি। তবে সময়ের পরিক্রমায় বাজার দখলে একসময় দাপট দেখানো এই সাবান এখন প্রায় বিলুপ্তির পথে। যে পণ্য একসময় ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অপরিহার্য অংশ ছিল, আজ তা ব্যবহৃত হচ্ছে হোটেল রেস্তোরাঁয় হাত ধোয়ার কাজে। কসকো সাবানের এই উত্থান পতনের গল্পই চলুন জেনে আসা যাক। 1947 সালের দেশভাগের পর 1948 সালে প্রতিষ্ঠিত হয় কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড। তখন সাবান ছিল শহরে এলিট শ্রেণীর বিলাস পণ্য, কোনো নিত্য প্রয়োজনীয় নয়, কিন্তু অল্প সময়ে কসকো জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে পাকিস্তান আমলে দেশটির দুই অংশেই এটি শীর্ষস্থান দখল করে নেয়। 71 সালের স্বাধীনতার পর কসকো নতুন উদ্যমে যাত্রা শুরু করে। সে সময় ধীরে ধীরে বড় শহর ছাড়িয়ে মফস্বল এলাকাতেও সাবানের ব্যবহার বাড়তে থাকে। তবে তখনও এটি ধনী পরিবারের প্রতীক ছিল এবং উপহার হিসেবে বিয়ে সহ নানা অনুষ্ঠানে কসকো সাবান দেওয়ার চল ছিল ব্যাপক। 1980-র দশকে সাবান সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য পণ্যে পরিণত হতে শুরু করে। 1990-এর দশকে এসে কসকো সৌন্দর্যের প্রতীক হয়ে উঠলেও এই সময় থেকে বাজারে তাদের শীর্ষস্থান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ে, কেননা সাবানের বাজার বড় হওয়ায় প্রতিযোগীরাও তখন সক্রিয় হয়ে পড়ে। সে ধারাবাহিকতায় বিভিন্ন কোম্পানি যখন পণ্যের প্রচারণায় নতুনত্ব আর বৈচিত্র্যের ছোঁয়া এনে ক্রেতাদের আকৃষ্ট করছিল, তখন কসকো পিছিয়ে পড়ে সেই প্রতিযোগিতায়। গ্লিসারিন যুক্ত ট্রান্সপারেন্ট সাবান হিসেবে কসকো জনপ্রিয় হলেও সময়ের সাথে তাল মিলিয়ে পণ্যের নতুনত্ব আনা কিংবা মড়কের পরিবর্তনে তেমন কোনো পদক্ষেপ নেয়নি তারা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলো তাদের সাবানে যোগ করে নানা ফ্লেভার ও আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রথম দিকে পত্রিকা, ম্যাগাজিন ও টেলিভিশনে নিয়মিত বিজ্ঞাপন প্রচার করলেও বিক্রি কমে যাওয়ার সঙ্গে